প্রতিপক্ষের বুকে কাঁপন ধরিয়ে দিয়ে সংসারে নিজের আধিপত্য কায়েম করা একজন কিংবদন্তি খলনায়িকা রিনা খান। এমন সংলাপ দিয়েই তিনি চিরপরিচিত বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে। কথায় বলে ছবি চলে হিরো আর ভিলেন দিয়ে, অনেক সময় নায়িকা না হলেও চলে। ভিলেন যদি হয় মেয়ে বা মহিলাকেও, তখন তাকে খলনায়িকা বলা হয়। রিনা খান নিজের অবস্থান পাকা করে গণমানুষের কাছে পৌঁছে গেছেন খলনায়িকা হয়ে। সবাই তাকে চেনেন। আমার ফেসটাই তো একটা আইডি কার্ড, কথাটা শতভাগ সত্য। মূল নাম সেলিনা সুলতানা রিনা। চলচ্চিত্রে আসেন পরিচালক সুভাষ দত্তের মাধ্যমে। সুভাষ দত্তই রিনার পরে খান বসিয়ে দেন। এই নামই হয়ে গেল একটা একক ইতিহাস। ছোটবেলা থেকে রিনা খান খেলাধুলায় পারদর্শী ছিলেন। সাইক্লিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস খেলতেন, বাইক চালাতেন। সাইক্লিংয়ে জাতীয় পর্যায়ে তার গোল্ড মেডেল আছে। ৮০-এর দশকে বাজাজের বিজ্ঞাপনের মডেল হন। সোহাগ মিলন ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। নায়িকা ছিলেন প্রায় কয়েকটি ছবিতে, যেমন মেঘ বিজলি বাদল, প্রেম যমুনা, মহানায়ক। প্রেম যমুনা ছবিতে ইলিয়াস কাঞ্চনের বিপরীতে একটা গানও ছিল, প্রেম যমুনায় জোয়ার যখন আসে নামে। পজিটিভ রোলে ছিলেন প্রায় ৫০টি ছবির মতো। ১৯৮২ সালের সুভাষ দত্তের সবুজ সাথী ছবিতে শাবানার সৎবোনের ছবিতে প্রথম সিকোয়েন্সটি ছিল এমন, তিনি শাবানাকে থাপ্পড় মারবেন। শাবানা শাসন করেছেন বলে, মানে সৎবোনের শাসন তিনি মানবেন না। সুভাষ দত্ত যখনই শুটিং সেটে বলেন শাবানাকে থাপ্পড় মারতে হবে, শুনে তিনি না করতে থাকেন, বলেন এটা তাকে দিয়ে সম্ভব নয়। শাবানাই তখন বুঝিয়ে বলেছিলেন, তুই দে থাপ্পড়, আমার লাগবে না, এটা তোর কাজ। তারপর তিনি শর্ট দেন এবং এক টেকে ওকে হয়। সেই ছবি সুপারহিট হবার পর রিনা খানের নেগেটিভ রোলের চাহিদা বাড়তে থাকে এবং তিনি হয়ে যান দেশের চলচ্চিত্র শাসন করা পরবর্তী খলনায়িকা। পরিচালক প্রযোজকরা ছবি করার আগে খলনায়িকা চিন্তা করে রাখতেন রিনা খানের জন্য। শাবানা তার নিজের প্রোডাকশনের ছবিতেও রিনা খানকে রাখতেন। এতটা জনপ্রিয় ছিলেন যে এফডিসির ৭টা ফ্লোরেই একদিনে তাকে শুটিং করতে হতো। অন্তঃসত্ত্বা থাকার সময়ও তাকে শুটিং করতে হয়েছে ক্লোজ শটে, কখনো বা বৃষ্টিতে ভিজে। এত ত্যাগ স্বীকার করেছেন চলচ্চিত্রের জন্য। পর্দার খলনায়িকা রিনা খানকে দর্শক এতটা বাস্তব মনে করতে থাকলো, তার গাড়িতে ইটের টুকরা দিয়ে ঢিলও মারত মানুষ। তখনই তিনি বুঝতে পেরেছিলেন দর্শকের মনের ভেতর তিনি জায়গা করেছেন। প্রথম ছবিতে পারিশ্রমিক পান ৩০০০ টাকার মতো। তিনি দুটি ছবির সহকারী পরিচালকও ছিলেন। তিনি নিজের মতো করে নিজস্ব প্যাটার্নে অভিনয় করতেন। তাকে পরিচালকরা মাঝে মাঝে বলতেন বলিউডের অমুক অভিনেত্রীর খল দিকটা দেখে ফলো করতে। তিনি করতেন না এবং দেখতেনও না সেটা, কারণ তার বিশ্বাস ছিল ওটা দেখা মানে তাকে ফলো করা। তিনি নিজের মতো করে অভিনয় করতে চান, সেটাই করেছেন তিনি। তাই দর্শক এক বাক্যে বলে দেয় কোনটা রিনা খানের চরিত্র। সংসারে আগুন লাগাতে হবে, দুধে বিষ মেশাতে হয়, স্বামীকে জোর করে ফুসলিয়ে সংসারে প্রভাব খাটাতে বলতে হবে, ননদ যাকে অত্যাচার করতে হবে, তো রিনা খান অবধারিত। সিনেমা হল বা টিভি সেটের সামনে বসা দর্শকও তখন রিনা খানকে গালিগালাজ করে, আর সেখানেই তিনি সার্থক, কারণ চরিত্রটিকে ধারণ করতে পেরেছেন। অভিনয়ে আসার ইচ্ছা তিনি ছোটবেলাতেই পুষে রেখেছিলেন। সাদা কালো সুজন সখী বিউটি সিনেমা হলে দেখতে গিয়েছিলেন। ছবি দেখতে দেখতে তিনি মনে মনে বলেছিলেন কবে এমন করে তার ছবি মুক্তি পাবে আর তিনি অভিনয় করবেন। কি আশ্চর্য! সেই ছবির রিমেক রঙিন সুজন সখীতে তিনি সালমান শাহের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। অশ্লীলতার সময় তিনি টানা ৩ বছর চলচ্চিত্রে কাজ করেননি। বাদশাহ পুরস্কার পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পাননি। রিনা খান সেই ৮০-র দশকের শুরু থেকে ২০০০ পরবর্তী ছবিতেও অভিনয় করেছেন দাপটের সাথে। শাকিব খানের প্রথম ছবি অনন্ত ভালোবাসাতেও তিনি ছিলেন। তার খলনায়িকার চরিত্রে সিনেমা হলের পর্দা কাঁপাত। শাবনূরের সাথে বউ শাশুড়ির যুদ্ধ ছবিতে তার প্রতিদ্বন্দ্বিতা দর্শক ব্যাপকভাবে উপভোগ করেছে। মৌসুমীর সাথে বাংলার বউ দজ্জাল শাশুড়ি ছবি দুটিতেও দর্শক তাকে ব্যাপকভাবে গ্রহণ করেছে। দজ্জাল শাশুড়িতে রিনা খানকে খুব নৃশংস দেখানো হয়েছে এবং তিনি সেটা পেরেছেনও তার অভিনয়ের শক্তিতে। তার কাছে অভিনয় করে তৃপ্তি পাওয়ার মতো দুটি ছবি তিনি বলেছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ও পড়ে না চোখের পলক। রিনা খানের অভিনয়ে দক্ষতা বা নিজস্বতা বিচার করলে দাঁড়ায় অসাধারণ ভয়েস, চোখের ব্যবহার, ভয় পাইয়ে দেওয়ার মতো বডি ল্যাঙ্গুয়েজ।
ছবির নায়ক নায়িকা যতই আলোচিত থাকুক, তিনি নিজের গুণে দর্শকের মনোযোগ পেয়ে যেতেন। বাজাজ এর বিজ্ঞাপন করতে গিয়েই আলতাফ হোসেন কাজলের সাথে পরিচয় হয়। ভালো লাগা থেকে বিয়ে হয় তাদের। 2 ছেলে আছে রিনা খানের। উল্লেখযোগ্য ছবি সোহাগ মিলন, মেঘ বিজলি বাদল, মান সম্মান, সুখের স্বর্গ, স্নেহ, হিংসা, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, বউ শাশুড়ির যুদ্ধ, বাংলার বউ, অনন্ত ভালোবাসা, দাদিমা, সত্তা ইত্যাদি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি কিছু নাটকেও পজিটিভ ও নেগেটিভ 2 রোলেই কাজ করেছেন। তিনি শখের বশে গানও করেছেন নিজের জন্য। একজন রিনা খান তার একক আধিপত্যপূর্ণ ক্যারিয়ার এবং ওয়ার্ড অফ মাউথ ইমেজে যুগ যুগ বেঁচে থাকবেন চলচ্চিত্রপ্রেমী দর্শকদের মনে। কিংবদন্তি এই অভিনেত্রী দেশের চলচ্চিত্রের অবধারিত একটি অধ্যায়। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।